সালাম দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম। আমরা সিনেমাটা শুরু করছি কোভিড পরবর্তী সময়ে, বাট কোভিডের মধ্যে আমাদের এই গল্পগুলো রেডি হয়ে যায়। প্লটটা সিনেমার প্লটটা হচ্ছে সাম্যবাদের গল্প। এই ফিল্মের মধ্যে বৌদ্ধ আছে, মুসলিম আছে, সো সবগুলো ধর্ম আমরা ইকুয়ালি রাখছি। আর এটা একটা খেটে খাওয়া পরিবারের গল্প। বাংলাদেশের প্রেক্ষাপটে একদম এই ঘটনাগুলো অহরহ হচ্ছে। একটা স্বপ্নবাজ পরিবারের গল্প, যারা ড্রিম দেখে যে সামনে ভালো কিছু করবে, সামনে আমাদের একটা সুদিন আসবে, সেই জন্য তারা প্রচণ্ড পরিশ্রম করে। এই পরিশ্রমের মধ্যে তাদের ছন্দপতন ঘটে। আবার একটা ভুলক্রমে একটা কমিটমেন্ট করে যে তোমাকে আমরা এটা করে দিব। এই কমিটমেন্টের কারণে তাদের অনেক দূর পিছিয়ে আসতে হয়, এই ধরনের গল্প। আর কোভিডের মধ্যে পরবর্তী সময় আমরা যেহেতু করছি, তখন আমাদের অনেক আর্টিস্টরা ফ্রি ছিল, আমরা ফ্রি ছিলাম, পরিবেশটা একটু ঠান্ডা ছিল। আমরা এর মধ্যে কাজটা করে ফেলছি প্রায় 1 মাসের 45 ডেজে। আর যেটা আপনার প্রশ্ন ছিল যে 3 বছর কেন, সো আমাদের ফিল্মটা এডিট হয়েছে, ডাবিং হয়েছে বা কারেকশান হয়েছে, কালার কারেকশান সব কিছু ইরানে হয়েছে। এবং আমরা একবার করে দ্বিতীয়বার এটা আবার ফেস্টিভ্যালে পাঠাইছি। ফেস্টিভ্যালে আবার একটু লং টাইম লাগে, হ্যাঁ। সো রিলিজের আগে আমরা এই ফেস্টিভ্যালগুলোকে কভার করে আসছি। তার উপরে আমরা যখন 1 বছর আগে আমাদের ফিল্মটা রেডি হয়ে গেছে, বাট আমরা রিলিজ দেই না এই কারণে যে 1 বছর না, প্রায় 1.5 বছর আগেই হয়েছে। এর মধ্যে যে ফিল্মগুলো আমাদের আসছিল সেগুলো সবগুলোই মারপিটের ছবি, রক্তাক্ত জিনিসের ছবি, সংঘর্ষের ছবি, যেগুলো আমরা চাইনি যে আমাদের যেই সেন্টিমেন্টের পিপল, আমরা যেই চিন্তায় ছবিটা বানাইছি, ওই রক্তাক্ত একটা ঘটনার মধ্যে আমরা এই জিনিসটা প্রেজেন্ট করতে চাইনি। আমরা বারবারই ফিল্মটা নিয়ে চিন্তা করছি, সেন্সর নিয়ে রাখছি, কিন্তু আমরা পিছিয়ে গেছি যে আমরা এই সময় ছবিটা দিব না, যেখানে মারামারি কাটাকাটি একটার পর একটা মারামারির সিনেমা আসতেছিল। আমাদের সিনেমাটা হচ্ছে সম্পূর্ণ খোল একটা জিনিস, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, সামাজিক ছবি, সামাজিক ধারণার ছবি। এই কারণে আমরা একটু পিছিয়ে সিনেমাটা দিচ্ছি। আমাদের ফিল্মটা ধরেন আমরা গোয়া ফেস্টিভ্যালে আমাদের 140টা ফিল্মের মধ্যে এটা অ্যাওয়ার্ডেড হয়েছে। এটা ওরা যে প্রদর্শনী করে নর্মালি 3টা থেকে 4টা শো দেয়, আমাদের এটা প্রায় মোর দ্যান 12 শো দিছে। পাবলিক ডিমান্ড, কারণ আমাদের যে ভাষাভাষী মানুষগুলো আছে কলকাতার, ওরা যায়। তারপরে বাংলাদেশ সম্পর্কে ইন্ডিয়ার কিন্তু একটা ভালো ধারণা থাকে যে বাংলাদেশ থেকে কী ফিল্মটা আসছে, এইটা একটা। তারপর আপনার ইয়েতে যেটা গেল সেটা হচ্ছে যে ইরানে যেহেতু নির্মিত হয়েছে, ইরানে কিন্তু প্রচণ্ড রকমের সিনেমা প্রেমী একটা কান্ট্রি, প্রচণ্ড রকমের। ওদের 5 মিনিটস থেকে 4 আওয়ার্স পর্যন্ত ফিল্ম তৈরি হয়, কিন্তু প্রত্যেকটা ফিল্মে এক একটা কিছু থাকে, এক একটা মেসেজ থাকে, এক একটা উপজীব্য থাকে। সো ইরানে যখন এই ফিল্মগুলো ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে আপনার হচ্ছিল, আমাদের হলগুলো পুরো ভর্তি হয়ে গেছে। ওখানে আমাদের অ্যাওয়ার্ড ছিল। আমাদের এই ফিল্মটা আমেরিকাতে গেছে, অনেকগুলো রাশিয়াতে গেছে। সো আমরা সব জায়গায় যেতে পারিনি বিকজ অফ দ্য প্রতিবন্ধকতা, বা নিউজও আসেনি, বাট এই ফিল্মটা অনেক জায়গায় গেছে এবং প্রচণ্ড রকমের প্রশংসনীয় ছিল। আমাদের প্রচারণাটায় আমরা আসলে আমাদের যে মেইন থিমটা, এটা হচ্ছে গল্পের প্রচারণাটা আমরা ডিজিটাল মিডিয়াতে করার চেষ্টা করছি। আর আমাদের ফিল্মটা হচ্ছে, আমরা যেটা বলছি যে আমরা অনেক ধুমধারাক্কা, অনেক শো অফের মধ্যে দিয়ে যেতে চাই না, যে 100 কোটি টাকার বাজেটের ছবি, 50 কোটি টাকার বাজেটের ছবি, আমরা 5 দিন ধুমধুম করে মাইকিং করব, করব, এইটা আমরা আসলে করতে চাইনি। আমাদের ছবিটা আপনার ফার্স্ট শো থেকে লাস্ট শো পর্যন্ত যতদিন হলে থাকবে, যাতে এটা একটা মানুষের দ্বারা স্প্রেড হয়, এইভাবে আমরা চিন্তা করছি। যে আমরা নিজেদের ছবি অনেক ভালো হয়েছে, আসবেন দেখবেন, এইটা আমরা চাইনি। আমরা চাচ্ছি আপনারা বলুন, মানুষ বলুন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা করেছি, বাট আমরা ওই থিমটাতেই ছিলাম যে আমরা একটু স্লোলি যাই। আমাদের ইয়েটাই ছিল এরকম প্রথম থেকেই, যে আমরা অনেক উচ্চবাচ্য করবো না, অনেক হাই কিছু ইয়ে না। এটা মানুষ যদি পছন্দ করে এমনিতেই হয়। কিছুদিন আগে একটা সিনেমা গেল জাহিদ হাসানের, শাহিদ ভাই, কিছু উৎসব আপনারা দেখছেন। উৎসব কিন্তু প্রচারণা ছিল না, আমরা ওই স্ট্র্যাটেজিটাই ফলো করছি। মানুষ দেখুক, মানুষ বলুক। মনপুরা সিনেমাটাও প্রথমে কিন্তু মানুষ ছিল না, তারপর কিন্তু এটা হয়েছে। সো আমরা ওইটাতেই গেছি, যে আমরা অনেক ভালো করছি, এটা আমরা বলতে চাই না, মানুষ দেখুক, এটাই ছিল। জয়া তো সুপার আর্টিস্ট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যে কোনো চরিত্রের জন্যই উনি পারফেক্ট, ওনাকে যেটা দিবেন সেটাই। আর আমি যেটা হয়েছে